নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলবো স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি শুনুন, কারণ এই বছর নয়, শুধু এই মার্চ মাসেও কিন্তু বেশ কিছু ট্রানজিট রয়েছে। তবে একবার দেখে নিয়ে যাক প্ল্যানেটারি পজিশন এই মাসে কি থাকছে বা কি চেঞ্জ হচ্ছে। এই মাসে কিন্তু গুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন। মাসের শুরুতে আমরা চন্দ্রগ্রহণ দেখেছি এবং একই তিথিতে আমরা কিন্তু এই বছরই সূর্যগ্রহণ পেয়েছিলাম। আর সূর্যগ্রহণের যে এফেক্ট, যেটা মোটামুটি 1 মাস পর্যন্ত থাকে, তার মধ্যে কিন্তু চন্দ্রগ্রহণও হয়েছে। তাই অনেক কিছুই এফেক্ট পড়বে সব রাশির দৈনিক যে জীবনযাপন তার উপরেও। এর সাথে সাথে অঙ্গারক যোগ, জড়ত্ব যোগেরও সৃষ্টি হচ্ছে, সেই বিষয় নিয়েও বলবো। আর আপনাদের রাশির অধিপতি মাস শুরু করছেন আপনাদের রাশির থেকেই। শুক্র প্রায় 1 বছর পর আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হচ্ছে। কর্কট রাশি হলো কালপুরুষ রাশিমণ্ডলের যে রাশিচক্র রয়েছে, সেই চক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি হলো চন্দ্র। আর ভিডিওটা আমি যত ছোট করতে পারছি তার চেষ্টা করব এবং ভিডিও শেষে আপনাদের জন্য প্রতিকার দিয়ে রাখবো। যদি কোনো কিছু দরকার হয়, জিজ্ঞাসা করার বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের ফিনান্স, এর সাথে সাথে ভাগ্য, সম্পদ, এগুলো কীরকম থাকছে এই মাসে। এই মাসের ক্ষেত্রে বলবো যে শেয়ার বাজারে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় থাকছে। লং টার্মের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে মার্কেট রিসার্চ করে তবেই আপনি ইনভেস্ট করুন। আদারওয়াইজ যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে তাহলে সেখানে ইনভেস্ট না করাই ভালো। কারো কথায় এই সময় ইনভেস্ট করতে যাবেন না। শেয়ার বাজার ছাড়াও ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা অন্য কিছুতে ইনভেস্ট করতে চাইছেন, একটু সাবধান। এই মাসে কিন্তু লস কিছুটা হয়ে যেতে পারে। আর ভাগ্যের কথা বলতে গেলে এই মাসের শেষের দিকে কিন্তু অর্থভাগ্য সেরকম নয়। সে সময় কিন্তু ইনকামের থেকে আউটগোয়িংটা, অর্থাৎ যেটা আপনি ইনকাম করছেন তার থেকে কিন্তু ব্যয়ের মাত্রা বেশি হতে চলেছে। আর এর সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে ভাগ্য ভালো থাকছে। বেশ কিছু যোগ এমন পেয়ে যাবেন যা আপনার ব্যবসার জন্য কিন্তু ভালো কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যার ফলে আপনি ব্যবসাকে বৃদ্ধি করতে সক্ষম থাকবেন। এই মাসে কিন্তু ব্যবসার প্রথম দিকটার জন্য মাসের প্রথম দিকটা এবং মাঝামাঝি সময়টা ভালো থাকছে। এই সময় কিন্তু যদি বলা যায় যে সম্পদের ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু সেভিংস কম হবে। যারা অনেক দিন ধরে গাড়ি বাড়ি কেনার চেষ্টা করছিলেন, আমি বলবো এপ্রিল মাসের পরে আপনারা অবশ্যই কিনুন। এই সময়টা আপনাদের জন্য খুব একটা শুভ থাকছে না এই জিনিসপত্র কেনার জন্য। আদারওয়াইজ আপনাদের নিজেদের মর্জি। এবার দেখে নেওয়া যাক কেরিয়ার কেমন থাকছে। যারা সরকারি বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে বেসরকারির ক্ষেত্রে কর্মস্থান বদলির যোগ এ সময় থাকছে। এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন যে ট্রান্সফার হোক বা কোম্পানি চেঞ্জ হোক, এই মাসে সুযোগ থাকছে। এই মাসে কিন্তু কাজের চাপ বাড়বে এই মাসে। এর সাথে সাথে কর্মক্ষেত্রে কিন্তু সিনিয়র ম্যানেজমেন্ট হোক বা কলিগ, তাদের সাহায্য পাবেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মাসটা মোটামুটি যাবে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। এরপর দেখে নেওয়া যাক যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন থাকবে। ব্যবসায় বলেই দিলাম এই মাসের প্রথম দিক এবং মাঝামাঝি সময়টা ব্যবসার জন্য বেশ ভালো থাকছে। তবে কিন্তু মাসের শেষের দিকে ব্যবসার ক্ষেত্রে একটু চাপ আসবে। সেই সময় কিন্তু নিজের মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে আপনাকে সব কিছু করতে হবে। কর্মচারীদের সাথে উচ্ছৃঙ্খলতা বা কর্মচারীদের কোনো ছোট বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি ক্রিয়েটের কারণে কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে। সেই দিকটা নিজেকে বজায় রাখতে হবে। জীবিকা নিয়ে তো বলেই দিলাম। এরপরে দেখে নেওয়া যাক যে সম্পর্ক কেমন থাকছে। সম্পর্কের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে পারিবারিক সম্পর্কের কথা যদি বলা যায়, তাহলে এই মাসটা আপনাদের জন্য ভালো থাকছে। পরিবারের সাথে টাইম স্পেন্ড করা, পরিবারের সদস্যদের সাথে কোথাও আশেপাশে হোক বা
মোটামুটি দূরে ঘুরতে যাওয়ার ট্যুর হওয়ার একটা ভালো সুযোগ এই মাসে আপনারা পাচ্ছেন। এরপর চলুন দেখে নেওয়া যাক দাম্পত্য সম্পর্কের জায়গা বা বৈবাহিক সম্পর্কের জায়গা কেমন থাকছে। বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু এই মাসে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেওয়া সম্ভব হবে, অথবা যদি মনে হয় নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, অবশ্যই বাড়ির গুরুজনের সাহায্যে তা মিটিয়ে নিতে সক্ষম হবেন। সন্তানের কোনো দরকারি বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যেও অশান্তি হতে পারে। এমন নয় যে বড় কোনো দরকার রয়েছে কারণের এই সময় অশান্তির জন্য, সেক্ষেত্রে এর জন্যই বললাম যে নিজেদের মধ্যে বা কোনো গুরুজন ব্যক্তির মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান সম্ভব। প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে? কিন্তু প্রেমের সম্পর্কে ছোট ছোট বিষয় নিয়ে একটু অশান্তি হতে পারে, তবে তা ভীষণ রকম সাময়িক। আর যদি বলা যায় যে কারো ক্ষেত্রে নতুন কোনো রিলেশনের বা নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে কি না, হ্যাঁ থাকছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু এই সময় কোনো রকম সম্পর্ক হাতছানি থাকছেই, তবে সেক্ষেত্রে বলবো একটু সাবধান। এই সময় কিন্তু ভালো সম্পর্ক থেকে খারাপ সম্পর্কের হাতছানি বেশি থাকছে। এছাড়াও এই সময় কিন্তু কোনো রকম সমস্যার ক্ষেত্রে পরিবারের সদস্যদের বা গুরুজনের সাহায্য নিতে হতে পারে, এবং আপনি কিন্তু যদি চান গুরুজনের সাহায্যে কিন্তু সমস্যার সমাধান করতে পারেন। এই সময় কোনো বিষয় নিয়ে বাড়িতে কিন্তু আলোচনা হতে পারে। বাড়ির সুরক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু এই সময় বাড়িতে আলোচনা হওয়ার সম্ভাবনা এবং কোনো রকম স্টেপ নিতে পারেন। যদি হেলথ দেখা যায় তাহলে এই মাসে কিন্তু শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। দাঁতে ব্যথা বা বডির নানান যে পার্টগুলো রয়েছে, ধরুন সেখানে যে আমাদের গিট বলা হয় সেরকম জায়গা, যেমন শোল্ডার পেইন, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, হাতের কবজি ব্যথা, এরকম জয়েন্টের যে জায়গাগুলো রয়েছে সেগুলিতে কিন্তু একটু পেইন হতে পারে। দাঁত ব্যথা, চোখের সমস্যা, অ্যালার্জি, পেটের সমস্যা, এগুলো কিন্তু এই মাসে একটু চাড়া দিয়ে উঠবে। সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপের জন্য এডুকেশন হোক বা ওয়ার্ক প্লেস হোক, দু জায়গায় একটু চাপ হবেই এবং ক্ষতিও হতে পারে। এই সময় কিন্তু আপনাদের এই কারণেও কিছুটা সঞ্চয় কম হবে, সেভিংস কম হবে, কারণ খরচার মাত্রা বৃদ্ধি পাবে। এই সময় নতুন কোনো কাজ যদি স্টার্ট আপ করতে চান, কোনো সংশয় নিয়ে করছেন এরকম করবেন না। নিজে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে পুরো বিষয়টা বুঝেই তবে স্টার্ট আপ শুরু করুন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কিন্তু এই সময় আপনার কোনো লাভ জাতীয় কাজ বা কোনো রকম ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বা তার অ্যাডভাইসে কোনো রকম ভালো কিছু হওয়ার সম্ভাবনাও থাকছে। সন্তানের বাড়তি খরচ এই সময় কিন্তু আপনাদের একটু মানসিক চাপ দেবে, যার ফলে কিন্তু তা শরীরের ওপর এফেক্ট ফেলবে। অত্যাধিক চাপ মাথায় নিয়ে এই সময় কিন্তু আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে থেকেই বেরিয়ে আসতে হবে। আর এর সাথে সাথে বলবো এই সময় কিন্তু আপনার প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো আগে করা উচিত সেই কাজগুলো কিন্তু মাসের মধ্যভাগের মধ্যেই সেরে ফেলুন। শেষের দিকে কিন্তু নানান ব্যস্ততার কারণে কিন্তু হয়ে নাও উঠতে পারে। কর্মস্থানে নতুন যোগাযোগ এ সময় আসবে। শত্রু ভয় এই সময় থাকছে। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি বা কোর্ট কেস পুলিশ পর্যন্ত হতে পারে, সেদিকটা আপনাদের একটু নজর রাখতে হচ্ছে। এই মাসে আপনাদের যদি বলা যায় ওভারঅল, তাহলে বলা যায় যে ভালো খারাপ মিশিয়েই থাকছে। কিছু কিছু জায়গা বুঝে চললে মাসটা বেশ ভালোই থাকছে। এই মাসের পরিপ্রেক্ষিতে আপনাদের শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ সংখ্যা হলো 68, 61, 8, 6। এই সংখ্যাগুলো আপনাদের জন্য এই মাসে শুভ থাকছে। আপনাদের এই মাসের শুভ রং হলো সাদা। তো চলুন দেখে নেওয়া যাক এই মাসে আপনারা কি কি রেমেডি করবেন। এই মাসে শরীর খারাপ যেহেতু আপনাদের একটু ভোগাতে পারে, সেক্ষেত্রে কিন্তু মহামৃত্যুঞ্জয়ের জপ প্রতিদিন যদি করতে পারেন 108 বার, তা আপনাদের জন্য খুব ভালো। যারা অত্যাধিক সমস্যায় ভুগছেন স্বাস্থ্যের, তারা মাসের যে কোনো একটি বুধবার থেকে শুরু করে পরবর্তী আরও 2টো বার, টোটাল 3টে বুধবার পাকা মিষ্টি কুমড়ো কোনো মন্দির প্রাঙ্গণে রেখে দিয়ে আসবেন এবং শুধু রাখার সময় বলবেন আপনার নিজের সুস্থতা কামনা করছেন। পিছন ঘুরে যত কেউ ডাকুক তাকাবেন না।
রাস্তাঘাটে হোক বা যে কোনো ক্ষেত্রে কোনো বৈষ্ণব যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে এই মাসে কিন্তু ফেরাবেন না। কোনো কারণে আপনি যদি সক্ষম না থাকেন সেই সময় আর্থিক সাহায্য বা কোনো রকম সাহায্য করতে, তাহলে তা মিষ্টভাষীর সাথে, অর্থাৎ কোনো রকম কটু কথা না বলে তাকে বিদায় করবেন। যারা ভীষণ রকম ফিনান্সিয়াল সমস্যায় রয়েছেন তারা এই মাসের পরপর 3টি বুধবার কোনো গরুকে, সেটা কালো হোক বা খয়েরি, কোনো গরুকে সবুজ শাকপাতা কিছুটা খাওয়াতে পারেন। পরপর 3টে বুধবার করুন। আশা করি আপনার ফিনান্সিয়াল যে একটা স্ট্রাগল চলছিল সেটার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের কোয়ারিজগুলো যা আসবে তার অ্যান্সার করার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।